আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুগণ, আজকে আমরা নুরানি কায়দার দ্বিতীয় নম্বর সবক নিয়ে হাজির হয়েছি। তো বন্ধুগণ, আমরা প্রথম পর্বে শিখেছি যে আরবি হরফ 29টি, এই 29টি হরফ আমরা শিখেছি। তো আমাদের দ্বিতীয় সবক হলো আরবি হরফ যে 29টি, এই 29টি হরফ কোন স্থান থেকে উচ্চারণ হয় সেখান থেকে আমরা হরফগুলোকে উচ্চারণ করব এবং সেই স্থানগুলোকে আমরা মুখস্থ করব। তো দেখুন, আমাদের কুরআনুল কারীম তারতিলভাবে যদি পড়তে হয়, হরফগুলো সুন্দরভাবে উচ্চারণ করতে হবে। সেজন্য আমাদের শিখতে হবে মাখরাজ। তো মাখরাজটা আমরা অনেকেই জানি না, মাখরাজটা মানে কি, মাখরাজ কোন স্থান থেকে উচ্চারণ হয়, কীভাবে পড়তে হয়। তো আজকে আমরা আপনাকে সুন্দরভাবে বুঝিয়ে দেবো ইনশাল্লাহ। আপনারা যদি ধৈর্য সহকারে, যদি মনোযোগ সহকারে আমাদের এই ভিডিওটি দেখেন, আশা করি ইনশাআল্লাহ আপনাদের সকলের মাখরাজ মানে কি অর্থটি আপনারা সকলে পেয়ে যাবেন এবং সুন্দরভাবে হরফগুলোকে উচ্চারণ করতে পারবেন। তো দেখেন, এই যে প্রথমেই লেখা আছে মাখরাজ। উচ্চারণের স্থানকে মাখরাজ বলে। আরবি হরফ 29টি, মাখরাজ 17টি। আমি আবারও বলি, যখন আমরা প্রথম সবকটি পড়েছি তখন কিন্তু আরবি হরফ 29টি পড়েছি, তাই না? এখানে সেই 29টি হরফই আছে। এই 29টি হরফ কোন কোন স্থান থেকে উচ্চারণ হয়, আমরা আজকে সেই স্থানগুলোকে আমরা জেনে নেব এবং মুখস্থ করে নেব ইনশাআল্লাহ। তো প্রথম সবকেই যে দেখেন লেখা আছে উচ্চারণের স্থানকে মাখরাজ বলে। আমরা যে উচ্চারণ করব হরফগুলো, সেই স্থানকে মাখরাজ বলে। আরবি হরফ 29টি, মাখরাজ 17টি। আবারও বলি, আরবি হরফ 29টি, মাখরাজ 17টি। দেখেন, 1 নাম্বার মাখরাজ, হলকের শুরু হইতে হামজাহ হা। আপনারা সকলে মুখস্থ করে নেবেন। আমি আবারও বলি, 1 নাম্বার মাখরাজ, এই যে 1 নাম্বার মাখরাজ, হলকের শুরু হইতে হামজাহ হা। 2 নাম্বার মাখরাজ, হলকের মধ্যখান হইতে আইন হা। এটা একটু চিকন হবে, হ্যাঁ। আর এটা দেখেন হা, ওরকম গম্ভীর একটা আওয়াজ আসবে, আর এটা হলো চিকন আওয়াজ হা। 2 নাম্বার মাখরাজ, হলকের মধ্যখান হইতে আইন হা। 3 নাম্বার মাখরাজ, হলকের শেষ হইতে গাইন খ। আবারও বলি, 3 নাম্বার মাখরাজ, হলকের শেষ হইতে গাইন খ। 4 নাম্বার মাখরাজ, জিহ্বার গোড়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া 2 নুক্তাওয়ালা কফ। আমরা একটা পড়েছি ক্যাফ আর একটা হচ্ছে কফ। তো আমাদের এটা হলো কি, জিহ্বার গোড়া তার বরাবর উপরের যে আমাদের তালুটা আছে, ওই তালুর স্থানে আমরা লাগিয়ে দেবো, হরফ এমনি উচ্চারণ হয়ে যাবে। আবারও বলি, 4 নাম্বার মাখরাজ, জিহ্বার গোড়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া 2 নুক্তাওয়ালা কফ। এই যে উপরে 2 নুক্তা আছে, কফ। 5 নাম্বার মাখরাজ, জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়িয়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া মধ্যখান পেঁচানো কাফ। এই যে কফ, 4 নাম্বার কাফ, দেখছেন কাফ। আবারও বলি, 5 নাম্বার মাখরাজ, জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়াইয়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া মধ্যখান পেঁচানো কাফ। 6 নাম্বার মাখরাজ, জিহ্বার মধ্যখান তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া জিম শিন ইয়া। 6 নাম্বার মাখরাজ থেকে 3টি হরফ উচ্চারিত হয়। আবারও বলি, 6 নাম্বার মাখরাজ, জিহ্বার মধ্যখান তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া জিম শিন ইয়া। এই 3টি মাখরাজ একটি স্থান থেকে উচ্চারিত হবে। এবারে 7 নাম্বার মাখরাজ, জিহ্বার গোড়ার কিনারা উপরে
মারিদ দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া দদ দদ। আবার বলি, 7 নম্বর মাখরাজ জিহ্বার গোড়ার কিনারা উপরের মারিদ দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া দদ। বন্ধুগণ, আমি খুবই ধীরে ধীরে বলতেছি, এক একটি হরফ ভাঙটা ভাঙটা করে বলতেছি যাতে আপনাদের সুবিধা হয়, মুখস্থ করতে পারেন। দদ। 8 নম্বর মাখরাজ জিহ্বার আগার কিনারা সামনের উপরের দাঁতের মাড়ির সঙ্গে লাগাইয়া লাম লাম। আবার 8 নম্বর মাখরাজ জিহ্বার আগার কিনারা সামনের উপরের দাঁতের মাড়ির সঙ্গে লাগাইয়া লাম। 9 নম্বর মাখরাজ জিহ্বার আগা তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া নুন নুন। আবার বলি, 9 নম্বর মাখরাজ জিহ্বার আগা তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া নুন। 10 নম্বর মাখরাজ জিহ্বার আগার পিঠ তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া র র। আবার বলি, 10 নম্বর মাখরাজ জিহ্বার আগার পিঠ তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া র র। এরপরে যাই, এরপরে দেখেন 11 নম্বর মাখরাজ জিহ্বার আগা সামনের উপরের 2 দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া ত দাল তা। আবার বলি, 11 নম্বর মাখরাজ জিহ্বার আগা সামনের উপরের 2 দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া ত দাল তা। 12 নম্বর মাখরাজ জিহ্বার আগা সামনের নিচে 2 দাঁতের আগার দিকে লাগাইয়া সদ সিন ঝা। আবারও বলি, 12 নম্বর মাখরাজ জিহ্বার আগা সামনের নিচে 2 দাঁতের আগার দিকে লাগাইয়া সদ সিন ঝা। 13 নম্বর মাখরাজ জিহ্বার আগা সামনের উপরের 2 দাঁতের আগার সঙ্গে লাগাইয়া জ জাল সা। আবার 13 নম্বর মাখরাজ জিহ্বার আগা সামনের উপরের, আর এটা হচ্ছে 12 নম্বর সামনের নিচে, সামনের উপরের 2 দাঁতের আগার সঙ্গে লাগাইয়া জ জাল সা। 14 নম্বর মাখরাজ নিচের ঠোঁটের পেট সামনের উপরের 2 দাঁতের আগার সঙ্গে লাগাইয়া ফা। আবার বলি, 14 নম্বর মাখরাজ নিচের ঠোঁটের পেট সামনের উপরের 2 দাঁতের আগার সঙ্গে লাগাইয়া ফা। 15 নম্বর মাখরাজ 2 ঠোঁট হইতে ওয়াও বা মিম উচ্চারিত হয়। ওয়াও ঠোঁট গোল করিয়া মুখ খোলা রাখিয়া বা ঠোঁট ভিজা জায়গায়, ভিজা অংশে ঠোঁটের, মিম ঠোঁট শুকনা জায়গায়, অথবা মিমটা উচ্চারণ হওয়ার সময় ঠোঁট যে মিমের ঠোঁট যেখানে শুকনা থাকে ওখান থেকে উচ্চারিত হইব। আবার 15 নম্বর মাখরাজ নিচের ঠোঁটের 2 ঠোঁট হইতে ওয়াও বা মিম উচ্চারিত হয়। ওয়াও ঠোঁট গোল করিয়া মুখ খোলা রাখিয়া ওয়াও বা ঠোঁট ভিজা জায়গায় বা বা মিম ঠোঁট শুকনো জায়গায় মিম মিম। 16 নম্বর মাখরাজ মুখের খালি জায়গা হইতে মদের হরফ পড়া যায়, যেমন বা বু বি। এই মদের হরফটা আপনাকে আমি আরও কিছুদিন পরে শিখাবো ইনশাল্লাহ, তবে এটা মুখস্থ রাখুন।
16 নম্বর মাখরাজ, মুখের খালি জায়গা হইতে মদের হরফ পড়া যায়, যেমন বা আলিফ জবর বা, বা ওয়াও পেশ বু, বা ইয়া জের বি। 17 নম্বর মাখরাজ, নাকের বাসি হইতে গুন্না উচ্চারিত হয়, যেমন আন্না, আম্মা। আবার বলি, 17 নম্বর মাখরাজ, নাকের বাসি হইতে গুন্না উচ্চারিত হয়, আন্না, আম্মা। বন্ধুগণ, আজকের সবক আমাদের এই পর্যন্তই ছিল। ইনশাআল্লাহ আজকে আমরা এই সবকটি সুন্দরভাবে মুখস্থ করব এবং পরবর্তী ক্লাস না আসা পর্যন্ত আমরা মাখরাজ এবং প্রথম নম্বর সবক, দ্বিতীয় সবক আমরা সুন্দরভাবে মুখস্থ করে নেব, আয়ত্ত করে নেব। প্রথম নম্বর সবক যখন হয়ে যাবে, আমরা এই মাখরাজগুলো সুন্দরভাবে মুখস্থ করে নেব। মাখরাজটা আমাদের খুবই প্রয়োজন। মাখরাজ যদি না জানি, হরফগুলোকে আমাদের শুদ্ধভাবে উচ্চারণ করা হবে না, তারতিলভাবে আমরা পড়তে পারবো না। এই জন্য মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে পরিপূর্ণভাবে ক্লাসগুলো আদায় করার তৌফিক দান করুক। আমিন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।